কুষ্টিয়ার একটি দৈনিক পত্রিকায় আমার বিরুদ্ধে নিউজ করেছে। এই নিউজ করার আগে আমাকে আত্মসমর্থন করার কোনো আমাকে সুযোগ দেওয়া হয়নি এবং আমাকে জিজ্ঞাসাও করা হয়নি যে আপনার বিরুদ্ধে এই নিউজগুলো আসছে, এটা সত্যতা কতটুকু আছে। আমি মনে করি যে আমাকে আত্মসমর্থন করার সুযোগ দেওয়া হোক। আমি এই সম্পাদকের সাথে আমি টেলিফোনে কথা বলেছি, আমি তার সাথে দেখা করতে চেয়েছি যে আমার বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করলেন আপনার কী প্রমাণ আপনার কাছে আছে। উনি আমাকে বলছেন যে না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আমি বলছি যে আপনারা যদি আমার এই সংবাদের ভুল সংবাদ পরিবেশন করেছেন, যদি দুঃখ প্রকাশ করে যদি আপনারা যদি সংবাদ পরিবেশন না করেন তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। মিথ্যা সংবাদ পরিবেশন করতে নিষেধ করছি, হলুদ সাংবাদিকতা পরিহার করার অনুরোধ করছে, হলুদ সাংবাদিকতা। এবং এই যে সংবাদ প্রচার করেছে এতে আমার মিরপুর থানা বিএনপির মানহানি হয়েছে এবং আমার দলের মানের ক্ষতি হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে। এজন্য আমি অত্যন্ত প্রতিবাদ জানাচ্ছি। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের আমি মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই কুষ্টিয়া দর্পণ পত্রিকার সম্পাদককে অনুরোধ জানাবো যে এর সত্যতা স্বীকার করে আপনি পুনরায় বিবৃতি সত্য প্রকাশ করুন, সত্য নিউজ করুন। না হলে আমরা আগামী দিনে 2 দিন যে সময় দেওয়া হলে 2 দিনের মধ্যে যদি ভুল স্বীকার করে নিউজ না করে আমরা তার বিরুদ্ধে মানহানির মামলা করব, আইনগত ব্যবস্থায় চলে যাব।